সিয়াম আহমেদের এক বক্তব্য ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আর সেই মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছেন সাকিব খানের ভক্তরা। কি বলেছিলেন সিয়াম, কেন এত বিতর্ক, চলুন পুরো বিষয়টা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আমি ছাড়া তুমি মনে হয় না কোনো। বাংলা সিনেমায় নতুন করে শুরু হয়েছে এক বিতর্ক। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দুই তারকা সিয়াম আহমেদ ও সাকিব খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিয়াম আহমেদ এমন কিছু মন্তব্য করেন যা অনেকেই সরাসরি সাকিব খানকে উদ্দেশ্য করে বলা বলে মনে করছেন। যদিও তিনি সরাসরি কারো নাম উল্লেখ করেননি, তবে তার কথার ইঙ্গিত নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। সিয়াম আহমেদ বলেন, সিনেমায় শুরু স্টারডম দিয়ে সবকিছু চলে না, অভিনয়েরও একটা জায়গা আছে। দর্শক এখন ভালো গল্প আর পারফরমেন্স খোঁজে। এই বক্তব্য প্রকাশে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা ব্যাখ্যা বিশ্লেষণ। অনেকে মনে করছেন এই মন্তব্যের মাধ্যমে তিনি সাকিব খানের দীর্ঘদিনের স্টারডমকে খোঁচা দিয়েছেন। অন্যদিকে সাকিব খানের ভক্তরা বিষয়টি ভালোভাবে নেননি। তাদের দাবি, একজন সিনিয়র ও ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল নায়কের প্রতি এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা ঠিক হয়নি। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাকিব ভক্তরা তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। কেউ কেউ সিয়ামকে অসম্মানজনক আচরণের অভিযোগ তুলেছেন। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া দেননি সাকিব খান। বরাবরের মতোই তিনি চুপচাপ নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। এদিকে সিয়ামের ভক্তদের একাংশ আবারও তার পক্ষেই কথা বলছেন। তাদের মতে সিয়াম যা বলেছেন তা একেবারেই বাস্তবতা। বর্তমান দর্শক শুধু স্টারডম নয়, ভালো কন্টেন্ট চায়। এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়ে গেল, বাংলা সিনেমার দর্শক এখন দুই ভাগে বিভক্ত। একদিকে স্টারডমের সমর্থক, অন্যদিকে কন্টেন্ট ও অভিনয়ের পক্ষে দর্শক। সব মিলিয়ে সিএমের একটি বক্তব্য যেন নতুন করে আলোচনার আগুন জ্বালিয়ে দিয়েছে ঢালিউডে। এখন দেখার বিষয়, এই বিতর্ক এখানেই থেমে যায় নাকি ভবিষ্যতে এটি আরো বড় কোনো দ্বন্দ্বের রূপ নেয়।